আমাদের জনজন মধ্যরা লটারির টিকিট কেটে, আল্লাহ দান যদি আগে পড়ে না ইনশাল্লাহ। আরে কাউরার ছানা লটারির টিকিট কাটা যদি জায়েজ হতো, আমরা মৌলবীরা আগে কাটতুম রে বিয়াদবের বাচ্চা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা লটারির টিকিট কেটে আল্লাহর কাছে দোয়া করে ফার্স্ট প্রাইজ আমরা নিত। ওটা হারাম, ওই জন্য আমরা, আমার জন্য হারাম, আপনার জন্য হারাম, কথা বলে না? তাহলে হারাম মালে চুমো খাওয়া লোক আছে না নেই? আছে না নেই? 3 তলা বাড়ি, ফের সরকারি ঘর পেয়েছে, সুবহানাল্লাহ বলে খাচ্ছে। হ্যাঁ না না, মসজিদে গিয়ে আল্লাহু আকবার আল্লাহ বলতে শালা কোথাকার মারলে, ফেরেশতাকে বললি তো আদলা ইটির বাড়ি মাথা চেবড়ে দেবে। এই বাবু, ও আল্লাহর কাছে দোয়া করেছে কত? 2000, 1000 আমি নেবো, 1000 তোমার মসজিদে গিয়ে তোমার দেবো। পেয়েছে কত? বিসমিল্লাহ বলে তুলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পকেটে রেখে এবার হাত তুলে বলছে আল্লাহ, আল্লাহ তা তোমার কি আমার ওপর বিশ্বাস টিশ্বাস নেই? আমি কি তোমার দিতুই? আমি তো বললুম আমার বাপ এক জমা নেয়, তুমি আমার ওপর বিশ্বাস করতে পারলে না। মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছে। এরা ওয়াজ বুঝতে পারে, ওয়াজ বুঝতে পারেনি। ও দোয়া করেছিল কত? 2000, পেয়েছে কত? 1000। এবারেও বলতে যে আল্লাহ আমার ওপর কি তোমার বিচার যায়নি? আমি কি তোমার দিতুনি? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো। শালা ছেঁচরা মুসলমান না? এদের বললে রাগ হয়। যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 30 বছর জলসা শুনে এখনো মাথায় টুপি ওঠে না, 40 বছর ওয়াজ শুনে নবীর গলায় ছুরি চালায়, মুখে দাড়ি ওঠে না, যারা 30 বছর ফুরফুরাই গিয়ে এখনো হারাম খাওয়া ছাড়ে না, যারা 40 বছর গাজী বাবার মাজারে গিয়ে এখনো বন্ধন লোন গ্রুপ লোন ছাড়ে না, যারা 40 বছর চর্চা শুনে বাম্মার ভাত দেয় না, যারা 40 বছর ওয়াজ শুনে নামাজ পড়ে না, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি বলি এরা কাউরার বাচ্চা, এরা খ্রিস্টানের বাচ্চা, এরা চাঁড়ালের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা। একটু জ্বালা লেগেছে, কথা বলে না? লেগেছে, লাগবে। এই তোমাদের পাশে গ্রামটার নাম আমি ভুলে যাচ্ছি, মাস 1.5 আগে এসছিলাম, চন্দনের সাথে ভিতরে ঢুকেছিলাম, আমার গ্রামটার নাম খেয়াল নেই। ওয়াজ গতি গতি একটুখান খালি বন্ধন লোনের কথা বলিস। কি বলিস? বন্ধন গ্রুপ লোন এদিকে আছে। ও এ তো আল্লাহর ওলি হয়ে আছে। বাহ ভাই, হামপাম ঝড়ে গেল, মনে আছে? মনে আছে? হামপাম ফের আল্লাহ দেবে, রেডি হয়ে থাকে। কত হারাম খাবে, খাও। কিছু কিছু মাল আছে এদের আবার রাগ ধরে। লোক বসতে পারছেন, এই সাইডটা খুলে বাবু। আলহামদুলিল্লাহ, না এলাকার মানুষ এরা যে এত মহাব্বতের মানুষ আমার আগে জানা ছিল না। যাই হোক, মুসলমানদের এইটা আছে, এরা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, 2টো রোজা রাখতে পারে না, কিন্তু আল্লাহ নবীর উপর এদের একটা আলাদা টান আছে না? না আছে না? না। আমার অনেক যুবক ভাইরা এসছে, এই দিকে প্যান্ডেলটা খুলে দেন, বেচারারা একটু দাঁড়িয়ে যাক। আপা
এটা 4 ফোঁটা দিতে তো আব্বা এইভাবে কথা বললে কিন্তু হবে না। কথা যে যেরাম আছে ওইরাম শোনে, কথা বলবেন না, কথা না বলবেন। আচ্ছা আমি আর কবার বলবো আপনারা বলুন, আমি আর কবার বলবো? সোনার মদিনার ওই মসজিদে হাকে বেলালের আযান, না হাকিলে বেলাল ফজরের আযান হতো না সকাল। আল্লাহুম্মা আপা কথা না বলি, কথা শোনেন, আমার বেশি সময় বাকি নেই, এদিকে দেখেন। এই শোনেন, আমি এই বন্ধন লোন গ্রুপ লোন নিয়ে আপনাদের একটা কথা খালি বলে যাব। এই শোনেন, আপনারা অনেকে নেটে শুনেছেন আমার মা নেই, শুনেছেন? আমি যেদিন পৃথিবীতে এসছি আমার মা আমাকে প্রসব করেই 30-40 সেকেন্ড বেঁচেছিল। মানে আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমার আব্বা বেঁচে আছে, আমার আব্বার বয়স হলো বর্তমান 78 বছর। আমার আব্বা সেদিন আমার বলছে, কারিমুল্লাহ আমরা ক্ষুধার জ্বালায় মানে এত অভাব, বড় লোকদের বাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ফ্যান ফেলে দেবে, চেটে চেটে খাবো। এখানে যারা মুরব্বী আছে জিজ্ঞেস করুন, আগে এরম অভাব ছিল না? ছিল ছিল না? ছিল ছিল। আরে মুরব্বীদের কথা বাদ দাও, আমি আমার কথা বলি। আমার বয়স এই 27-28 বছর। আমি আমার জীবনে, আমার জ্ঞানে, আমার মনে আছে ভালো করে, আমাদের দুপুরবেলা খাওয়া হয় আটার ফিন্নি, চেটে চেটে খেয়েছি। চাল ধার করতে গেলে লোক দিত না। আমরা 12 ভাই বোন তো, ওভাবে সংসার জানে, খেলে আর দিতে পারবেন। এই বাবু, সে অভাব এখন আছে? কথা বলে না কেন? সে অভাব এখন আছে? আমি নবীর মেম্বারে বসে বলছি, এখন যারা বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, সুদের টাকা খায়, হারাম খায়, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। ঠিক বলি? এরা ওভাবে খায় না, এরা স্বভাবে খায়। সে অভাব এখন আছে? এ মালগুলো আবার জলসায় বসে বড় বড় হুজুর আছে তো চুমো খাওয়া ওয়াজ করে, বাবারা বাবারা, আমার দিন দুনিয়ার বাদশা, আমার আব্দুল্লাহর বেটা, আমার নূরে মোহাম্মদ, আমার আমেনার লাল, একদিন দুদিন নয়, পরপর 7 দিন আমার নবীর খাওয়া হয়নি। আমার রসুলের পেটে একটা দুটো নয়, 7-7টা পাথর বেঁধেছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। উদুম চালাচ্ছে, তোকে বলেছি সুবহানাল্লাহ বলতি, মানে কি ঠেলা মাল বলবো? এই বাবু, বক্তারা সেরকম ওয়াজ করে না? নবীজি পেটে কদিন পাথর বেঁধেছে? 7 দিন খাওয়া হয় না, 7টা পাথর বেঁধেছে। আর এ মাল বসে বসে কি কান্না কাঁদছে, আমার নবী পেটে পাথর খাওয়া হয়। আমার তো মনে হয় শালা চোখে বিয়াদবের বাচ্চা, বাঁদরের বাচ্চা, ইসলাম নিয়ে বাঁদরামি করছো। আরে নবী 7 দিন খাইনি, খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাপ, যে নবীর পায়খানা পাপ, যে নবীর রক্ত পাপ, যে নবীর ঘাম পাপ, যে নবীর কোনো ছায়া ছিল না, যে নবী হ্যাঁ বললে হালাল হয়, আমার নবী না বললে হারাম হয়। আমার রাসূল আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ চলে যায়। যে নবীর সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারাস কাফেরের হাতে পাথর কলেমা পড়ে, আমার নবীকে জঙ্গলের হরিণ
আল্লাহর সাথে কথা হয়, আমার নবী ঘুমালে খোদার সাথে দিদার হয়। যে নবী ইয়াসির নামক জায়গায় কদম রেখে দিলে মদিনা মুনওয়ারা হয়ে যায়। আর একটু জোরে বলে, আরে সেই নবী খোদা কসম, আল্লাহর পরে যদি কারোর স্থান থাকতে হয় আল্লাহর সাথে যার নামটা জোড়া সেই নবী খোদার কসম। হে হরিশপুর হাসারাবাদের মুসলমানের বাচ্চারা কান খুলে শুনে নাও, সেই নূরে মোহাম্মদ তার পেটে একটা দুটো নয়, 7-7টা পাথর বেঁধেছে। নবী তারপরেও হারাম হারাম। তুমি তো সেই উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, তুমি তো মুসলমানের ছানা বলে দাবি করো। যে নবী 7 দিন খাওয়া হয়নি, পেটে পাথর বেঁধেছ, কিন্তু হারাম খায়। তুমি হারাম খেলে কি করে? তার মানে কি তুমি পাক্কা চাঁড়াল মুখী দাবি করবে উম্মতে মুহাম্মাদি হারাম খাবে। এদের আবার বললি রাগ হবে, হারাম করে হারাম করে বলা যাবে। এই হজ বললি, যদি হাজি লেগে, এখন তো সব ওমরা করে এসে হাজি লেগে ঘুরতে, আল্লাহর খিরে বলে, সত্যি বলছি না মিথ্যে বলছি? ওমরা করে এসে, আচ্ছা হজটা কি? হজটা কি? ফরজ, ওমরাটা ফরজ। আমাকে ভুল বুঝবেন না, যারা যাচ্ছেন যান। আমি নিজে আজ থেকে, আপনারা তো যে 3-4 বছর আমার একটু ভালো করে চেনে, কিন্তু আমি মাল আজকে জ্ঞান নয়। এই মঞ্চ, এই নবিয়ানা মেম্বরে আজ 21 বছর আল্লাহ বসাচ্ছে। আমার 6 বছর বয়স থেকে আমি ওয়াজ করি। এই বাসন্তী সাইফুল্লাহ ভাইয়ের চেনেন তো? আমার মোবাইল 9732 নাম্বার, ওনার দেওয়া। জিজ্ঞেস করবে, আমার কোলে কো নিয়ে স্টেজে তুলতো। আমি সেই 6 বছর বয়স থেকে ওয়াজ করছি। আমার আজ থেকে 10 বছর আগে নিয়েছিল আমি ওমরায় যাব। আমি যার মেনে গুনে চলি, আমার একটা গুরু আছে, তিনি বলল, কারিমুল্লাহ নিয়ত চেঞ্জ কর। যে আল্লাহ ওমরায় নিয়ে যেতে পারে, সে আল্লাহ ফরজ হজে নিয়ে যেতে পারে না, পারে না। নিয়ত চেঞ্জ কর, ফরজ হজ করবো। নিয়ত কর, আল্লাহ তো নিয়ে যাবে। আমার ভালো কথা বলে না খারাপ কথা বলে? জানো চাটা খেয়ে না আব্বা, সত্যি কথা বলছি। এই হরিশপুর হাসারাবাদ এখানকার যুবকরা, রাজ্জাক ভাইয়ের যত কমিটি, আল্লাহ আমি মাহারা ছেলে দোয়া করছি, তোমার নবী বলেছে অনাথদের দোয়া কবুল হয়। আল্লাহ এই গ্রামের লোক খুব ভালো, এদের ব্যবহার আমি যা দেখেছি, এই গ্রামকে আল্লাহ যেন মক্কা মুআজ্জামাওয়ালা গ্রাম বানিয়ে দেয়। বলুন আল্লাহ আমিন। আল্লাহ যেন এদের হালাল রুজিতে বরকত দেয়। বলেন আল্লাহ আমিন। আল্লাহ এদের মাই মুরব্বির জান্নাত কবরটা যেন নূর দিয়ে ভরে দেয়। বলেন না আল্লাহ আমিন। সোনার বাবাজি, আমি বিশেষ করে রাজ্জাক ভাইয়ের বলে যাব, তোমরা 2-3টে মুরব্বি পিছনে থাকবে, আর যুবকদের নিয়ে কসম খোদার কমিটি তৈরি করুক। যুবকদের মসজিদের সেক্রেটারি বানিয়ে দাও, মসজিদের ক্যাশিয়ার বানিয়ে দাও, যুবকদের হাতে জলসা ছেড়ে দাও। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, যুবকরা এগোলে ইসলাম এগোবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, নবী ওমরের জন্য দোয়া করেছে না? আল্লাহ ওমর খাত্তাবের বেটা যদি আমার ইসলামের কলেমা পড়ে, আল্লাহ আমার কলেমার দাওয়াত দেওয়াটা সহজ হবে। সুবহানাল্লাহ বলুন না। আরে নবী দোয়া করেছে না করেনি? কারণ ওমর ছিল 26 বৎসরের টাটকা তাজা যুবক। ওমরকে আল্লাহ ইসলামের উপহার হিসেবে দিয়েছে না দেয়নি? যে ওমরের শানে কোরআনে 13টা আয়াত অবতীর্ণ হয়েছে। যে নবী, যে ওমর সম্পর্কে নবী বলেছে, আমার জমিনে উমার রাজি, আসমানে খোদা রাজি। সুবহানাল্লাহ বলে। যুবকরা এগোলে ইসলাম এগোবে। আচ্ছা বলুন, যুবকরা যদি নামাজি হয়, নামাজি বাড়বে না কমবে? যুবকরা যদি ন্যায় কাজে দাঁড়িয়ে যায়, এদের রক্তের পাওয়ার আছে না নাই? যুবকদের বোঝায়, এটা আমাদের দুর্বলতা, আমরা যুবকদের বোঝাতে পারি নাই। যাই হোক, আগিয়ে চলে। যদি হজ করে এসে
নামের পাশে লিখে দেন আলহাজ সম্মান। কিছু কিছু চাচা আছে হাজি না বললি রেগে যায়। এ হ্যাঁ না না জলসা চাঁদা তুলতে যাবে। আসসালামু আলাইকুম করিম চাচা বাড়ি আছো? এই বিয়াদ বুঝবে তিনবার ওমরা কইলুম কানে আওয়াজ যায় না। তার মানে ওর হাজি বলতে হবে। হজ করলে যদি হাজি টাইটেল লিখতে হয়, হারাম খাচ্ছ নামের আগে হারামি টাইটেলটা লিখে দাও। বন্ধন লোন গ্রুপ লোনের মাল খাচ্ছ, হারামি টাইটেলটা লিখে দাও। বললে রাগ হবে। চন্দনেশ্বরের ভিতরে বলছিলাম 10-12 জন উঠে গিয়ে গন্ডগোল করতেছে। আমি দেখি 10-12 জন উঠে গেলে তাই এই ওয়াজ করতে করতে অনেক লোক উঠে যায় না যায়, কারণ খুব জোর পেয়েছে। আবার কোনো কোনো মাল হারাম করতো, নামাজ রোজা করে না। আমি কাট কাট করে বলতেছি, ওর কাঁঠার মতো গাঁথতে ও কাউরার মুখ ও উঠে চলে গেল। হ্যাঁ না না উঠে যায় না যায় না। তো ওকে আমি ওয়াজ করছি, দেখলাম 10-12 জন উঠে গেল। তাই বলি যে উঠে গেছ গেছ। আমি 2 ঘন্টা ঘড়ি দেখবো, লাভবো, থুতু দে মাল গুনবো, টাকা কম দিলি টুটি টিপে ধরবো। বুঝলেন না সোনার বাবাজি, আমার লস হবে। তার মানে আমি ওখানে বলেছিলাম, আমি এখন যে ভাষাটা বলবো নেটে একমাত্র এই বাঘের বাচ্চা ছাড়া চিনে নেন, এটা বাংলাদেশের তাহিরি নয়, পশ্চিম বাংলার কারিমুল্লাহ জেহাদি। কোন নেতা কেতা মদখোর সুদখোর গাঁজাখোর বাম্মারাবাদ্য সন্তান কারো চেহারার দিকে তাকিয়ে, কোন দুধ খাওয়া মায়ের লালে চেহারার দিকে তাকিয়ে এ কারিমুল্লাহ কথা বলে না। শুনেলেন, যারা বন্ধন লোনের টাকা খায়, যারা গ্রুপ লোনের টাকা খায়, যারা সুদে টাকা খায়, এরা নিজের মাকে রেপ করে, এরা নিজের মাকে ধর্ষণ করে। আজ বাংলার মুসলমান, আজ ঘটকপুকুরের মুসলমান, আজ হরিশপুর হাসারাবাদের মুসলমান, আজ বাংলার মুসলমান, এরা মাকে রেপ করতে দ্বিধা করে না। মার সাথে রেপ করা হয় হোক, মাকে ধর্ষণ করব। তারপরেও আমরা বন্ধন লোন গুরুগুলো সুদের টাকা খাওয়া ছাড়বো। বাবু আমি এক্ষুনি যেটা বলেছি, এটা যদি কোরআন হাদিসে না থাকে, মেশকাতুল মাসাবিরের হাদিসে আমি যদি প্রমাণ করতে না পারি, আমার মতো কুলাঙ্গারকে ভাঙরের মাটিতে, জীবন তোলার মাটিতে পা দিতে দেবেন না। আর এটা যদি মেশকাতের হাদিস দিয়ে আমি প্রমাণ করিয়ে দিই, তারপরে যারা সুদ খাবে, যারা বন্ধন লোন গ্রুপ লোন করবে, এরা কাউরার বাচ্চা, এরা খ্রিস্টানের বাচ্চা, এরা ডোমের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা নয়। যদি মুসলমানের বাচ্চা নিজের মাকে রেপ করতে পারে পারে কোন মালের গায়ে লাগে না। দেখ রে বাবা, আপা মাইক চালু আছে, কথা না বলি, মাইক চালু আছে। আচ্ছা অন্ধকারে একটু তকবির দেন তো, নারে তাকবীর। আরে চারটে সব মালগুলো আজকে জলসার দিন, শালা দিয়েছে, শালিয়েছে, ওরা সুযোগ পেয়েছে। বুঝতে পারিনি জানে এই সময় কারিমুল্লাহ জেহাদি উঠেছে, লোক পুরো ফ্র্যাকচার, রাস্তাঘাটেও নি, ঘরে কেউ নি। শালা দিয়েছে, শালিয়েছে, পাখির গোলা চড়ে ঘর ভিতর গল্প করতেছে। আল্লাহর কিরে বা হ্যাঁ না না, হ্যাঁ না না, ওসব মালগুলো আপনাদের আওয়াজ শুনে যেন মনে করে স্টেজে মারামারি বেঁধে গেছে, ভূমিকম্প হচ্ছে, এইরকম আওয়াজ দেন। নারে থাকবে, নারে থাকবে, নারে থাকবে। দাদা পীরের
মুসলিম আমার নাম, কোরআন আমার চাঁদ, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদাতই আমার কর্ম। নারে তাকবীর। যার গায়ে লাগতেছে এই সময় অন্ধকার কেটে পড়ে। এই দেখে জিবরাইলের ফুতো ভাই বলে হুজুর সারা রাত বলেন, এর ইমানি জজবা আছে, আল্লাহ ওর ভালো করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এইভাবে ওদিকে দেখান। আচ্ছা আমার কথা কি কষ্ট পাচ্ছ? এই শোনা একটা কথা বলি। আচ্ছা আমি মৌলবি, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আয় আব্বা আমি শুধু আপনাদের বলছি না, এখন সুদ হাবেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার সর্বস্তরে ঢুকে না ঢুকে, আমি মৌলবীও যদি সুদ খাই এটা হালাল হয়ে যাবে। তবে একটা কথা আমি আপনাদের না বললে আপনাদের সঙ্গে বেঈমানি করা হবে, সেইটা আমি বলবো। সেটা কি? ভালো করে শোনুন। নামাজ না পড়লে, খুব গুরুত্ব দিয়ে শোনে, নামাজ না পড়লে আপনি বেঈমান হয়ে যাবেন না। কথা শুনছো? নামাজ না পড়লে বেঈমান হয়ে যাবেন না। শুক্রবার মসজিদে যান, হাত তুলে বলুন আল্লাহ এই আমি সারা হপ্তাহ নামাজ পড়িনি, আল্লাহ এটা আমি ভুল করিস, ভুল করিস, এটা আমি অন্যায় করিস, আমি পাপ করিস, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ও আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব আর কেউ নেই। আল্লাহ তুই না মাফ করলি কে করবে? তুই তো 99টা মায়ের ভালোবাসায় একদিকে, তোর ভালোবাসায় একদিকে। আল্লাহ তোর রহম নামের বরকতে, রহিম নামের বরকতে আমি তোর কাছে স্বীকার করছি আল্লাহ আমি অন্যায় করি, তুই আমার মাফ করতে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি মাপ পাবেন, মাপ পাবেন। আর যদি বলে নামাজ পড়ে কি হবে, খ্রিস্টানের খাতায় নাম উঠে যাবে। কথা বুঝছো না? কথা বুঝতে পারেন? বন্ধন লোনের টাকা খেয়েছো, গ্রুপ লোনের টাকা খেয়েছো, সুদের টাকা খেয়েছো, হাত তুলে বলুন আল্লাহ এটা অন্যায়, এটা হাদিসে হারাম, এটা কোরআনে হারাম, আলেম উলামারা নিষেধ করে, তোমার নবী নিষেধ করে, তারপরেও আমি এটা করছি। আল্লাহ আমি অন্যায় করছি, আমি ভুল করছি, তবে আল্লাহ আমি একটু বিপদে পড়ে নিছি, আমার একটু সচ্ছল মতো হয়ে যাবে, এটা আদায় করে দিয়ে আর কোনোদিন নেব না। আমি নবীর মেম্বারে বসে বলছি মাপ পাবে, কথা মাপ পাবে। আর যদি বলে মৌলবীদের কথা বাদ দে, ইমামদের কথা বাদ দে, আমি গরিব মানুষ, আমার জন্য কথা বলে না, আমার জন্য চলবে, এ পুরো শয়তানের বাচ্চা। কার বাচ্চা? শয়তানের বাচ্চা। হারাম খাবে আবার যুক্তি দেখাবে। খোদার কসম এই যুবক ভাইরা, এখানে যতগুলো যুবক ভাই বসে আছো, খোদার কসম হারামে বরকত নাই, হালালে বরকত আছে। বেশি হারাম খাবে পার্থ চ্যাটার্জির মতো পেট এরাম হয়ে যাবে। আল্লাহর গিরে বাপ দেখলি মনে হবে 8টা ছাবাল পেটে, হারাম খেয়ে খেয়ে পেট কুমড়ো হয়ে গেছে। হারামে বরকত নাই, হালালে বরকত আছে। খোদার কসম এই ভাঙড় এলাকার, এই ঘটকপুকুর এলাকার, আপনার হরিশপুর হাসারাবাদের মুসলমান, আমি গত পরশু রাত্রে উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে, উড়িষ্যার রাজ্যে রহমতনগরের মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, আজও তোমাদের এখানে জলসা করতে এসছি। খোদার কসম উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, সে কথা আপনাদেরকেও বলছি। হে মুসলমান, আল্লাহ ওয়ালা হয়ে যাও। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি সুদূর ডায়মন্ড হারবার থেকে তোমাদের এখানে জলসা করতে এসছি। কসম খোদা আমি কিন্তু খালি হাতে আসি নাই। আজ আমি এই হরিশপুর হাসারাবাদের মুসলমানদের হাতে, তরুণদের হাতে, নবীনদের হাতে, নৌজওয়ানদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে
সোনামণি মা বোনদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। এক কোরআন আর এক হলো নামাজের। তবে এখান থেকে একটা নোকতা বলি, তোমাদের এই হরিশপুর হাসারাবাদের কোনো ছেলে মদ খেয়ে আর যদি মসজিদে যায়, কথা বলে মুসলিরা চুমো খাবে, আই লাভ ইউ আই আই, কথা বলে না, চুমো খাবে। বিয়াদবের বাচ্চা, মদ খেয়ে মসজিদে আসছি, জুতো বেড়া করবে না, কথা বলে না, জুতো বেড়া করবি। এই মুসলমানের বাচ্চা, জবাব চাই, জবাব দাও। এই মুসলমানের ছাড়া জবাব চাই, জবাব দাও। মদখোর মসজিদে গেলে জুতো পেটা করছে, আর শুধু করে মসজিদে গেলে দুলা ভাই বলে সামনে বসাচ্ছে, কথা বলে না। মদখোর মসজিদে গেলে জুতো পেটা করে, আর শুধু করে মসজিদের সেক্রেটারি করে। হ্যাঁ না, খোঁজে দেখে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে। আরে হ্যাঁ না না, এই বাবু, মদের থেকে ডেঞ্জারাস গুনাহ হলো সুদ। মদ খেলে মাকে রেপ করা হয় না, মদ খেলে মার সাথে জেনা করার গুনাহ হয় না, কিন্তু সুদ খেলে মায়ের সাথে জেনা করা হয়। সেই সুদ করকে মসজিদে গেলে ও দুলা ভাই সামনে বস, তার মানে কি, কথা বলে 20,000 নেবে। আরে আমার আল্লাহ ভিখারি, কথা বলে না। তোর কোন বাপ তিনতলা মসজিদ করতে বলে রে? বিয়াদবের বাচ্চা, মদ খোর সুদ করে টাকা নিয়ে মসজিদে লাগাচ্ছ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, শোনো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে শুধু এদের জন্য মসজিদ করুক। যে শালারা বছরে একবার, মাসে একবার পড়বে, ওদের জায়গা ওরা দেখে নেবে। তোরকে 3তলা 4তলা মসজিদ করতে বলেছে, সুদের টাকা, মদের টাকা, জেনার টাকা দেখার দরকার নেই, শুধু দিচ্ছে, লেচ্ছে। কেন রে? আমার আল্লাহর থেকে তো দরদ বেশি, কথা বলে, আল্লাহর থেকে তো দরদ বেশি। এই যুবক ভাইরা, আমি আর একটা নোকতা তুলছি, শোনো। আল্লাহ ইচ্ছা করলে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহ ইচ্ছা করলে নামাজ পড়ো নাই, আল্লাহ তোমার অন্য আমলের দিকে তাকিয়ে মাফ করে দিতে পারে না, পারে না। আল্লাহর হক ফাঁকি দিলে আল্লাহ মাফ করবে, বান্দার হক ফাঁকি দিলে ওখানে ফাঁক ফাঁক করতেছ কে? এই কে কথা বলছো? সেটিং করে দিচ্ছি, এদিকে দেখা। আচ্ছা, ওয়াজ কি একটু কড়া হয়ে যাচ্ছে, নরম করে দেবো? সবাই বলুন নরম করে দেবো। একজনের আল্লাহর কিরে বাপ কুট বানানোর মতো হিরো। হ্যাঁ না না, হকের আওয়াজ দো। ও হুজুর কিরাম ওয়াজ করতো, এ তো সে কানে হাতে মারে বাপরে করতে না, এটাই আসল ওয়াজ। বোকা বুঝিস না বলে তাই। 40 বছর ওয়াজ শুনে যারা নামাজ পড়ে না, 40 বছর ওয়াজ শুনে যারা হারাম খাওয়া ছাড়ে না, এসব নাবালক আর কোন ভাষায় বলবো? যে ভাষা বোঝে সেই ভাষা বলতিস, বুঝতে পারছি। ফ্রি ফায়ার খেলা মালগুলো গিয়ে কোরআন পড়লি ও শালারা কিছু বুঝতে পারবে? কথা বুঝতে পারবে? উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমরা সব ইমানদার মুসলমান। সবাই যদি ইমানদার আর মুসলমান হলে বিয়ের দিন শ্বশুরের পাছায়